যখন সাউথ আফ্রিকা বোলিং করছিল তখন মনে হচ্ছিল আমাদের ব্যাটিং লাইন আপ খুবই খারাপ, কিন্তু সাউথ আফ্রিকা যখন ব্যাটিং করছিল তখন মনে হচ্ছিল আমাদের বোলিং লাইন আপই বেস্ট। 250 রান করে 101 রানে জিতছে, এটা মানা যায়, কিন্তু 175 রান করে 101 রানে জিতছে এটা মানা যায় না। যারা খেলা দেখেনি তারা তো বিশ্বাসই করতে চাইছে না। যেখানে ডিকক, এডিন মার্ক্রাম, ব্রেভিস, ট্রিস্টান স্টাবস হেভি ব্যাটিং লাইন আপ থাকা সত্ত্বেও 74 রানে অল আউট, ভাবা যায়? মাত্র 12-13 ওভারের মধ্যে খেল খতম, টাটা বাই বাই। যেখানে হর্ষদীপ সিং শুরু করেছিল আর শিবম দুবে শেষ করলো। হার্দিক পান্ডে উইথ দি ব্যাট, উইথ দ্য বল, অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড একাই 100। আবারও প্রুফ করলো ওর থেকে বেটার অলরাউন্ডার আর কেউ নেই। অক্ষর পটেল, তুমি সেরাটা দিয়েছো, বাংলায় কথা আছে না, ফাটিয়ে দিয়েছো। হ্যাঁ বাবু, তুমি ফাটিয়ে দিয়েছো। প্রথম বলেই এডেন মার্ক্রাম, বাবু একটা উইকেট দিয়েই কাজ চালাচ্ছিল। সবাই যখন দুটো দুটো করে উইকেট নিল, ও ভাবলো আমিও দুটো উইকেট নিয়ে ফেলি। ম্যাচে যখন সবাই দুটো দুটো করে উইকেট নিচ্ছিল, বরুণ চক্রবর্তী ভাবলো আমিও কেন পিছিয়ে থাকবো, আমিও দুটো উইকেট নিয়ে ফেলি, এই না হলে টি-20-র সেরা বলার। আমাদের টিমের টপ অর্ডারের পারফরমেন্স যতটাই বাজে ছিল, মিডল অর্ডারের পারফরমেন্স ততটাই ভালো ছিল। লাস্ট 7 ওভার্সে 94 রানস এসেছে, যেখানে হার্দিক পান্ডে 59 রানসের নক না থাকলে এই মাইলস্টোন ছোঁয়া পসিবল হতো না। অল ক্রেডিট গোস টু হার্দিক কুম্ফু পান্ডিয়া, কি অসম্ভব ইনিংসই না খেললো। যখন 78 রানে 4 উইকেট পড়েছিল তখন আমরা ভেবে নিয়েছিলাম আর হয়তো ইন্ডিয়া কামব্যাক করতে পারবে না। ঠিক তখন অসম্ভবকে সম্ভব করে দেখালো হার্দিক পান্ডিয়া। এরপর বুমরা দ্য গ্রেটের কথা না বললেই নয়। ব্রেভিসের উইকেট দিয়ে 100তম উইকেট নিল বুমরা, একমাত্র ইন্ডিয়ান বলার যে অল ফরম্যাটে 100টা উইকেট নিয়েছে, টেস্ট, ওয়ানডে, টি-20। এছাড়াই এলিট লিস্টে লসিত মালিঙ্গা, টিম সাউথি, শাহিন আফ্রিদি এছাড়া অনেকে রয়েছে। ফিউচারে যখন বেস্ট বলারদের নাম লিস্ট আপ হবে তার মধ্যে বুমরার নাম সবার প্রথমে জলজল করবে।